ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এখানে দেখব ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। ত্রিভুজ ক্ষেত্র হচ্ছে ত্রিভুজ আকৃতির যেসব ক্ষেত্র ওইগুলিকে কি বলা হয় ত্রিভুজ ক্ষেত্র। ওই ক্ষেত্রের ক্ষেত্রফল কি আমরা দেখব এখানে। আমরা যদি একটি সমতলে আমরা এই সমতলে যদি একটি ত্রিভুজ আকৃতি ক্ষেত্র অঙ্কন করি, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, তাহলে এই ত্রিভুজ আকৃতি এটা একটি কি ক্ষেত্র, কেন ত্রিভুজ আকৃতি অর্থাৎ এই তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ এই ক্ষেত্রটা হচ্ছে কি ত্রিভুজ ক্ষেত্র। তাহলে এর ক্ষেত্রফল কি আমরা এখানে দেখব। তাহলে আমরা যদি এটা নামকরণ করি, এটা যদি এ বি সি, এই ত্রিভুজ এই এ বি সি একটি কি ত্রিভুজ ক্ষেত্র। এটা একটি কি সমকোণী ত্রিভুজ। আমরা যেই ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে ওই ত্রিভুজটিকে কি বলা হয় সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। আমরা এর ভূমির সমান যদি এই বিসি ধরি, এই বিসি সমান এ যে কোনো একক হতে পারে, একক সেন্টিমিটার বা মিটার বা ইঞ্চি, আর উচ্চতা যদি হয় বি একই একক হতে হবে। তাহলে এর ক্ষেত্রফল সমান আমরা বের করব। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান জানি, আমরা আগে পড়েছি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তাহলে আমরা যদি লিখি ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি, আমরা জানি ইন্টু ভূমি পূরণ উচ্চতা বা এটা সমান আমরা পাই হাফ ইন্টু এই হাফ ইন্টু হবে এই ভূমি হচ্ছে আমরা ধরেছি এ ইন্টু উচ্চতা হচ্ছে কি বি এত বর্গ একক হবে, বর্গ একক। যেই এককটা থাকে এখানে সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার হবে, বর্গ ইঞ্চি থাকলে বর্গ ইঞ্চি হবে। যেই একক থাকে এটা হবে কি বর্গ একক বা এটা সমান আমরা পাই এই হাফ ইন্টু এ বি বর্গ একক। সুতরাং আমরা এটা বলতে পারি এই ত্রিভুজ, সুতরাং এটা হচ্ছে কি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল সমান আমরা এটা পেলাম। তাহলে আমরা এটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান জানি হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, তাহলে এটা বর্গ। এরপর আমরা আরেকটা টপিক যদি দেখি এরকম যে ত্রিভুজের দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, যদি এরকম ত্রিভুজের দুই বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। আমরা যদি একটি ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এই চিত্রে একটি ত্রিভুজ, আমরা এটাকে ত্রিভুজ এ বি সি নামকরণ করি এ বি সি, বা এখানে যদি বলেছে ত্রিভুজের দুই বাহু, আমরা যদি দুই বাহু ধরি, এইখানে যদি এ বাহু হয় এটা দৈর্ঘ্য এ যে কোনো একক, এটা হচ্ছে যদি বি ধরি এই বাহুটার সমান যদি বি হয়, এটা সমান যদি আমরা সি ধরি, আমরা এটা সি ধরি, এবং এই বিসি এর উপর আমরা যদি একটি লম্ব এ ডি আঁকি, এটা একটি লম্ব, এই লম্ব সমান যদি আমরা এইচ ধরি এবং এই কোণটা যদি আমরা সি কোণ বিবেচনা করি, এই সি কোণ এখানে সি কোণ এই যে কোনো ডিগ্রি হতে পারে, তাহলে আমরা সি কোণ বিবেচনা করে এর যদি ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে এই সি কোণের অন্তর্ভুক্ত বাহু হচ্ছে এই এ এবং বি এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কি সি কোণ। দুটি বাহুর সমন্বয়ে যে কোণটা সৃষ্টি হয়েছে কি অন্তর্ভুক্ত কোণ। তাহলে সি কোণ বিবেচনা আমরা পাই। তাহলে এই কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা যদি লিখি, এই সাইন সি আমরা ত্রিকোণমিতি অধ্যায় জেনেছি যে সাইন সি সাইন থিটা বা সাইন কস থিটা বা ট্যান থিটা, আমরা যদি এই কোণের সাইন লিখি, তাহলে আমরা সাইন সি যদি লিখি সাইন সি ইকুয়ালস টু হবে আমরা জানি লম্ব বাই অতিভুজ। এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এ ডি সি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ হবে, লম্ব হচ্ছে এখানে এ ডি, অতিভুজ হচ্ছে এই এ সি। তাহলে আমরা এই হিসেবে লিখতে পারি এ সি, বা এটা সমান আমরা পাই এই সাইন সি এ ডি ইকুয়ালস টু হচ্ছে কি এইচ, আমরা ধরেছি উচ্চতা হাইট, আর এ সি ইকুয়ালস টু হচ্ছে কি এ। আমরা যদি এ লিখি এই এ, তাহলে এইচ ইকুয়ালস টু আমরা পাই সাইন সি আমরা লিখলে পাই এই সাইন সি, এটা এইচ ইকুয়ালস আমরা পেলাম। তাহলে আমরা এই এখন ত্রিভুজের উচ্চতা জানলাম, তাহলে এই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি হচ্ছে কি এই বিসি, আমরা যদি লিখি বিসি ইন্টু উচ্চতা হচ্ছে এ ডি, আমরা যদি লিখি এ ডি, এটা সমান আমরা পাই এখানে এই হাফ ইন্টু বিসি ইকুয়ালস টু হচ্ছে কি বি, আমরা এই ভূমি সমান বি লিখেছি,
এই দূরত্বটা সমান হচ্ছে কি এখানে থেকে এতটুকু পর্যন্ত বি, এইটা সমান আমরা যদি লিখি বি, এতটুকু সমান বি, তাহলে এখানে এই এডি ইকুয়ালস টু আমরা পেয়েছি এইচ, এইচ ইকুয়ালস টু হচ্ছে এ সাইন সি, আমরা লিখতে পারি এ সাইন সি, সাইন সি, সাইন সি, বা এটা সমান আমরা পাই হাফ ইন্টু এ বি সাইন সি, এ বি সাইন সি। দুই বাহু, এই দুই বাহু যদি এ বি আমরা এ বি ধরে হিসাব করি এবং এর কোণের সাথে এর সাথে যে সাইন সি দিয়ে গুণ করি এবং গুণফলটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে অনুরূপভাবে আমরা যদি বি সাইন বি লিখি তাহলে আমরা কি লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে এই এর অন্তর্ভুক্ত বাহু দুটির গুণ ইন্টু সাইন বি ডিভাইড বাই 2। যদি বি কোণ বিবেচনা করি, এই বিবেচনা করে এই এর দুটি বাহু এই বি এবং সি এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে বি কোণ, তাহলে ত্রিভুজ এই এ বি সি এর ক্ষেত্রফল সমান হবে আমরা পাই এই হাফ ইন্টু হবে অন্তর্ভুক্ত বাহু, এই বাহু দুটি অন্তর্ভুক্ত কোণের বাহু দুটি হচ্ছে কি বি সি, আমরা যদি লিখি বি সি ইন্টু সাইন বি, আমরা লিখতে পারি সাইন বি, সাইন বি। অনুরূপভাবে আমরা যদি এই কোণের এর সাথে যদি এর ক্ষেত্রফল বের করি তাহলে এই কোণটা হচ্ছে কি এ এবং সি এর অন্তর্ভুক্ত কোণ, তাহলে আমরা লিখতে পারি এই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হবে হাফ ইন্টু অন্তর্ভুক্ত বাহু দুটি হচ্ছে কি এই অন্তর্ভুক্ত কোণের বাহু দুটি হচ্ছে সি এ, আমরা সি এ লিখতে পারি সি এ ইন্টু সাইন এ, সাইন এ, সাইন হবে বর্গ একক, তাহলে এটা হবে বর্গ একক, এটা হবে বর্গ একক। তাহলে ত্রিভুজের যদি একটি কোণের পরিমাণ জানা থাকে এবং ওই দুটি বাহু এই ত্রিভুজের ওই কোণের অন্তর্ভুক্ত দুটি বাহু দৈর্ঘ্য জানা থাকে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো আমরা। তাহলে এইভাবে কি করা যায় ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়।